এই ক্লাসে আমরা কালেকটিভ নাউনের ধারণটা নেব। কালেকটিভ নাউন বিষয়টা কি? কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য। আমরা যদি বলি যে কালেকটিভ নাউন মানে হলো সমষ্টিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন। এর আগের ক্লাস আমরা দেখেছিলাম যে কমন নাউন, ঠিক আছে, পাশাপাশি প্রোপান নাউনটাও দেখেছি। তাহলে কালেকটিভ নাউন বিষয়টা কি? কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক বিশেষ্য, মানে একসাথে অনেকগুলো বোঝাবে। হ্যাঁ, সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, যখন কোনো নাউন দ্বারা একসাথে অনেকগুলোকে একত্রে বোঝায় তখন সেটাকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, তোমরাই বলো যে ক্লাস যখন আমরা বলি ক্লাস, এই ক্লাস বলতে কি একজন ছাত্রছাত্রীকে বোঝায়? ক্লাসে যতজন ছাত্রছাত্রী সবাইকে মিলেই তো আমরা ক্লাস বলি, তাই না? আচ্ছা, তোমরা যে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যেখানে যে টিম বানাও, তাহলে একটা টিমে 11 জন প্লেয়ার থাকে, আরো 2-3 জন তোমরা এক্সট্রা প্লেয়ার নিয়ে রাখো। যদি কেউ আহত হয় তাহলে তার জায়গায় অন্য কাউকে দিয়ে খেলাবে, তাই না? তাহলে একটা টিম মানে কি? 11 জন প্লেয়ারের সমষ্টিকে একসাথে আমরা কি বলি? টিম বলি। এইভাবে এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ, এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে এই যে সোয়ার্ম অফ বাটারফ্লাইস, মানে হচ্ছে বাটারফ্লাইস মানে কি? মৌমাছি। মৌমাছির একটা একদল মৌমাছি, ঠিক আছে? তাহলে ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, তাহলে এই যে সোয়ার্ম, এটা একটা মৌমাছি বোঝায় না, একসাথে অনেকগুলো মৌমাছি, ঠিক আছে? এক গ্রুপ অফ ফ্রক্স মানে আমরা জানি ফ্রক মানে ব্যাঙ, তাহলে একদল ব্যাঙ, তাহলে গ্রুপ মানে একটা ব্যাঙকে বোঝাচ্ছে না। এ ফ্লক অফ বার্ডস মানে একদল পাখি, তাহলে এখানে আমরা এই ফ্লক দ্বারা একটা পাখিকে বোঝাচ্ছে না, একসাথে অনেকগুলো পাখিকে বোঝাচ্ছে, এক ঝাঁক পাখি বা এরকম এক ঝাঁক পাখি। এই যে এখানে যে বোল্ড করা আছে আমরা দেখতে পাচ্ছি না, বোল্ড করা আছে, যে ক্লাস বোল্ড করা আছে। তারপর সেট অফ গার্ডেনিং টুলস মানে সেট মানে একগুচ্ছ বাগান করার যন্ত্রপাতি। এই যে যখন কোনো ওয়ার্ড দ্বারা একসাথে অনেকগুলোকে যখন বোঝায় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। যেমন এখানে বলছে এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস, ঠিক আছে? তারপরে এই যে আমরা বলতে পারি এ ফ্লক অফ বার্ডস, এটাকে বলতে পারি এ ফ্লক অফ বার্ডস। এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, এ ফ্লক অফ বার্ডস, এই যে এ ফ্লক অফ বার্ডস। এছাড়া দেখা যাচ্ছে এখানে কি আছে? এ সেট অফ কি বলতে পারি? গার্ডেনিং টুলস। এই যে এখানে ছিল না এ সেট অফ গার্ডেনিং টুলস, আমাদের আওয়ার স্কুল গার্ডেন এই টপিকটাতে এখানে বোল্ড করা যেগুলো আছে এগুলো খেয়াল করবে। তারপর আছে কি আরেকটা আছে কি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এক তোড়া ফুল, এরকম টাইপের। তাহলে আমরা বুঝতে পারি আরেকটা কি আছে এ ফ্লক, এ গ্রুপ অফ, আমরা বলতে পারি এ গ্রুপ অফ ফ্রক্স। আরো একটা আছে, সেটা কি? এই যে এ গ্রুপ অফ ফ্রক্স, ঠিক আছে? ভিডিওটা পুশ করে তোমরা এই জিনিসগুলো ঠিক করতে পারো। এই যে এখানে যে সোয়ার্ম বললো, গ্রুপ বললো, সেট বললো, ফ্লক বললো, যে বাঞ্চ বললো, এই সবগুলো দ্বারা একটিকে বোঝায় না। হ্যাঁ, একই জাতীয় একসাথে অনেকগুলোকে বোঝায়, সে কারণে এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে আমরা যদি ল্যাঙ্গুয়েজ ফোকাসে যাই, সবাই একটু খেয়াল করো, ল্যাঙ্গুয়েজ ফোকাসে যদি যাই, এখানে বলা আছে যে again এখানে হচ্ছে look at the words swarm, flock, group, set used in the text। এই যে টেক্সট আমরা যেটা দেখেছি সেখানে যে swarm, flock, group এবং set যে ব্যবহার করা হয়েছে, যেগুলো দ্বারা এক জাতীয় অনেকগুলোকে বোঝায়, সেই শব্দগুলোকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন্স, ঠিক আছে? এটা গ্রুপ অফ অ্যানিমালস হতে পারে, পিপল হতে পারে, অবজেক্ট বস্তুর সমষ্টি বোঝাতে পারে, প্রাণীর সমষ্টি বোঝাতে পারে, ব্যক্তির সমষ্টি বোঝাতে পারে, ঠিক আছে? তাহলে কালেকটিভ নাউন কাকে বলে? এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। নির্দিষ্ট কোনো গ্রুপ মানে নির্দিষ্ট কোনো ব্যক্তির সমষ্টিকে বোঝাতে পারে, প্রাণীর সমষ্টিকে বোঝাতে পারে, বস্তুর সমষ্টিকে
বোঝাতে পারে। আমরা